হরে কৃষ্ণ, হরি বল। সবাইকে কৃষ্ণময় প্রীতীয় শুভেচ্ছা। আশা করি গুরু গৌরাঙ্গের কৃপায় সকলেই ভালো আছেন। জয় রাধে। প্রথমে গুরু বন্দনা করে শুরু করিতেছি, তারপরে আলোচনা করব। আলোচনায় অনেক ভুল ত্রুটি হবে, কষ্ট পেলেও নিজ গুণে ক্ষমা করে দেবেন। হরিবল। ওই জ্ঞানতিমিরানযস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মিলিতং येन তস্मै শ্রী গুরুবে নমো নমঃ। হরিবল। কেন সেই গুরু প্রণাম বলিলাম? আমরা হচ্ছে অজ্ঞান। যে সময় আমাদের জ্ঞানের প্রদীপ জ্বেলে যাবে, তখন বুঝতে পারবে গুরু গৌরাঙ্গ কৃপা হয়। কেন কথাগুলো বললাম? যেমন ধৃতরাষ্ট্র ছিলেন জন্ম অন্ধ, কিন্তু তদ্রূপ আমরা কিন্তু অন্ধর মতো, কামা অন্ধ, লোভ লালসায় অন্ধ, স্বার্থ নিয়ে অন্ধ। এটাই বোঝাচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের মাধ্যমে। জগতে যারা চক্ষু তাকিতে অন্ধ, তারা হচ্ছে যারা ধর্মবিহীন, ধর্মকে আশ্রয় করে নাই, তারাই হচ্ছে অন্ধ। হরিবল। আর যেসব ব্যক্তি চক্ষু আছে, তারা হচ্ছে ভগবানের সাথে সম্বন্ধ করবে, ভগবানের সাথে প্রেম ভক্তি জাগ্রত হয়ে ভগবানকে ভালোবেসে হৃদয়ে রাখবে। হরিবল। কেন কথাগুলো বললাম? সবাইকে বিনীত অনুরোধ করে বলি, কথাগুলা গভীর মনোযোগে শ্রবণ করেন। জন্ম দিলে হয় না পিতামাতা, যদি গুরু গৌরাঙ্গের প্রতি না হয় প্রেম ভক্তিদাতা। জন্ম দিলে পিতামাতা হওয়া যায় না, যদি আপনার সন্তানকে গুরু গৌরাঙ্গের পথ, সঠিক পথ না দেখান। হরিবল। কেন কথাগুলা বললাম? সে কথা হলো, আদৌ জগতে অনেক আছে, সন্তানরা ভক্ত হতে চায়, মা বাবারা সেটাকে সম্মতি করে না। তাদেরকে বিশেষ অনুরোধ করে বলি, বিশেষ স্বীকৃতি ফল থাকা সত্ত্বে সন্তানরা ভক্ত হতে পারে। সেই সন্তানদেরকে আপনারা কোনো দিনও ধর্ম থেকে বিচ্ছিন্ন হওয়ার জন্য তাদেরকে উপদেশ দেবেন না, তাদেরকে সহযোগিতা করেন, তাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দেন, যেন সন্তানরা ভক্ত হতে পারে, সন্তানরা যেন ভগবান গৌরনিতাইকে ভালোবাসতে পারে। এর থেকে আনন্দের আর কি হতে পারে? জগতে কিচ্ছু হতে পারে না। সেই সব মাতা পিতাদেরকে বলেছি উদ্দেশ্য করে বলিতেছি, যদি আপনার সন্তান ভক্ত হতে চায়, তাকে সহযোগিতা করেন, তাকে সহযোগিতা হাত বাড়িয়ে দেন। ভক্ত হলে বুঝতে পারবেন যে কি যে আনন্দ, না হলে বোঝা যাবে না। ভগবানের সাথে সম্বন্ধ যে সময় আপনার হয়ে যাবে, সেই সময় আপনি বুঝতে পারবেন জগতে যে আপনার ভগবানের সাথে কি যে আনন্দেতে বসবাস করা যায়। সেই কথাগুলো বলার উদ্দেশ্য হলো, যদি মা বাবারা সচেতন হন, তাহলে সন্তানরা অবশ্যই ভক্ত হয়ে যাবে সহজে। তাদের উদ্দেশ্য করে বলি, সন্তানরা যদি ভক্ত হতে চায়, ভক্তের সঙ্গ করতে চায়, সাধু সঙ্গ করতে চায়, ভক্তিপরায়ণ হতে চায়, তাদেরকে সহযোগিতা করেন, তাদের উৎসাহ দেন, তাহলে আপনি কি হবেন? ধন্য মাতা পিতা হবেন। হরি বল। এখানে আচার্যগণ বলেছেন, যদি গুরু গৌরাঙ্গের প্রতি প্রেম ভক্তি জাগ্রত করার জন্য মাতা পিতা উৎসাহ তুলে না দেয়, আনন্দ না দিয়ে দেয়, তাহলে মাতা পিতা হওয়া যায় না। হরি বল। তো সবাইকে বিনীত অনুরোধ করে বলি, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, গুরু গৌরাঙ্গের প্রতি ভালোবাসা জাগ্রত করেন, হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সেই কথাগুলো বলার উদ্দেশ্য হলো যে অনেকে জগতে আছে, সেই সম্মুখীন হয়, এইরকম পরিস্থিতির সম্মুখীন হয়। গৃহেতে সন্তানরা চেষ্টা করে ভক্ত হওয়ার, মাতা পিতার জন্য হতে পারে না, তাদের জন্য কথাগুলো বলেছি। হরি বল। জয় নিতাই, জয় গৌর, জয় রাধে। কৃষ্ণময় প্রীতীয় শুভেচ্ছা। জয় রাধা।